সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকায় থাকবেন স্পিকার এবং ডেপুটি স্পিকার, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, দেশে আর যেন কখনোই স্বৈরাচার এবং মাফিয়া না ফেরে, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে। জাতীয় নির্বাচন থেকে সংসদ অধিবেশন শুরু, মাঝের এক মাস আলোচনায় ছিল কারা হচ্ছেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। অবশেষে নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন বর্ষীয়ান রাজনীতিক অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচিত হওয়ার পরদিন সকালে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। এ সময় সংসদের শুরুর দিনই বিরোধী দলীয় সংসদ সদস্যদের ওয়াকআউট প্রসঙ্গে কথা বলেন স্পিকার। বলেন, এমন কিছু করা ঠিক হবে না যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফিরে আসে। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন এবং এর চাইতে বেশি কিছু তারা করবেন না বলে আমরা আশা করি। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানী জিয়া উদ্যানে যান স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন তারা। পরে মেজর হাফিজ জানান, সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকায় থাকবে স্পিকার ও ডেপুটি স্পিকার। জুলাই সনদ অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। ক্রিকেটের মাঠে দুজন আম্পায়ার আপনারা দেখেছেন, এখন আপনাদের সামনেও দুজন আম্পায়ার, আমি আর ডেপুটি স্পিকার দণ্ডায়মান রয়েছি। আমরা সকল ধরনের সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। নিয়ম না থাকলেও নিরপেক্ষতার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান মেজর হাফিজ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।